বাবা, বাবা, বাবা। ও ডাকছো বৌমা? হ্যাঁ। কি ব্যাপার, আজকে অনেকদিন পর আকাশে রোদ্দুর দেখা দিয়েছে মনে হচ্ছে। কি? না না, মানে তোমাকে একটু খুশি খুশি লাগছে আর কি। হ্যাঁ বাবা, আজকে আমি মায়া স্কুলে গিয়েছিলাম। ওই যে দিয়ার জন্য ওরা যে চ্যারিটি প্রোগ্রামটা করছে, সেইখানে ওই মায়ার নামে স্কলারশিপটা ওরা সেদিনই ঘোষণা করবেন। আমার প্রিন্সিপালের সঙ্গে সব কথা বলা হয়ে গেছে, উনি মেনে নিয়েছেন। আর সেদিন সারা স্কুল মায়ের জন্য শোক পালন করবে। মায়ের কি চলে যাওয়ার বয়স হয়েছিল বাবা? কতটুকু মেয়ে আমার, সবে মাত্র জীবনটা চিনতে শিখেছে। জানেন বাবা, মায়া না হঠাৎ করে কিরকম বড় হয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, ওই যে ওই অভিক স্যারের সঙ্গে ওই ঘটনাটার পর, ওই সুইসাইডের ঘটনার পর থেকে ও আমার সাথে বন্ধুর মতো মিশতো। হঠাৎ কিরকম মায়া বড় হয়ে গেল বাবা। বৌমা, তুমি আমাকে কি সন্তান সুখ নতুন করে চেনাবে? দেখো না, নিজের একমাত্র সন্তানকে হারিয়ে আমি আজ কি অবস্থার মধ্যে আছি। বাবা, আমি এ বাড়িতে কেন পড়ে আছি বলুন তো? তার মানে? আমি যেদিন প্রথম এ বাড়িতে এলাম, আপনাদের সঙ্গে পরিচয় হলো অংশুমানের স্ত্রী হিসেবে। তারপর আমি মায়ের মা হলাম। এখন অংশুমান নেই, মায়া নেই। এখন আমি আপনাদের কে বলুন তো? এসব কি বলছো মা? বলুন না বাবা, কোন অধিকারে এ বাড়িতে পড়ে থাকে? তাই যদি বলো বৌমা, এটা তোমার স্বামী শ্বশুরের ভিটে, এখানেই তো তোমার অধিকার, এটাই তো তোমার বাড়ি। আর অংশুমান, মায়া সবকে ছাড়িয়ে এই বংশের বউ তুমি। তার চেয়ে বড় কথা কি জানো, এই বুড়োটার মেয়ে তুমি। তুমি তো আমার একমাত্র আশা ভরসার স্থল, তাই না? কি হলো, কি দেখছো বৌমা? দেখছি, এতদিন শ্বশুর মশাইকে দেখেছিলাম, আজ যেন বাবাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই খুশিতে তাহলে একটু চাইনিজ হয়ে যাক। চাইনিজ? হ্যাঁ, তুমি ভাবছো এই বুড়োর কি হলো? এইসব কি বলছে? হ্যাঁ না মানে, কিন্তু বৌমা, থেমে গেলে তো চলবে না, এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। এই যে অংশুমান এত অল্প বয়সে চলে গেল, তার জন্য কি আমি মরে গেছি? তা তো না, আমি তো পথ চলছি, আর পথের দুধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা আনন্দ আমি একটা একটা করে সংগ্রহ করে রাখছি। আসলে কি জানো বৌমা, আনন্দ কেউ কাউকে দিতে পারে না, আনন্দটা নিজের মধ্যে তৈরি করে নিতে হয়। এই যে দিদিভাই চলে গেল, তার জন্য তুমি কি করতে পেরেছো বলো? কিন্তু একটা ব্যাপার তোমাকে করতে হবে, সেটা ওর স্মৃতিটাকে জাগিয়ে রাখতে হবে, জানো তো? রাখবো বাবা, স্মৃতিটা জাগিয়ে রাখবো। আমি দেখছি। যাও, দেখো এসছেন বোধহয়।
হ্যাঁ দিচ্ছি। বৌমা, চাইনিজ হয়ে যাবে নাকি? বলবো শাশুড়িকে? মা কি রাজি হবেন? আরে রাজি হবে, হবে, নিশ্চয়ই রাজি হবে। কি কি হয়েছে? কিসের রাজি? না, বলছিলাম একটু চাইনিজ হলে কেমন হয় আর কি। চাইনিজ? হঠাৎ কেন, আজ কি? না না, কিছু নয়, মানে অনেকদিন পর মনে হলো আর কি। দেখো, বৌমাকে আমার কিছু বলার নেই, ও তো পরের ঘরের মেয়ে। কিন্তু তুমি তুমি তো বাবা, অংশুমানের বাবা তুমি, মায়ারও দাদু। তুমি কি সবই ভুলে গেছো? অংশুমানের কত প্রিয় ছিল চাইনিজ খাওয়া, আর ওর মেয়েটাও ছিল বাপেরই মতন। তা তারাই নেই আজকে। দেখো, তারা মৃত, কেউ বেঁচে নেই, কিন্তু যারা বেঁচে রয়েছে তাদের ইচ্ছে করতে এটা সম্মান জানাতে হবে নাকি? তা ওনার আর বন্ধুর কি অভাব? যে কোনো একজনকে ধরলেই তো হয়, নাচতে নাচতে খাইয়ে দেবে। না, চাইনিজ আমার প্রিয়। তাহলে তোমরা দুজনেই খাও, কিন্তু আমাকে বাদ দাও। ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। থাক বাবা, এসব কথা থাক। মাকে আমার একটা ভালো খবর দেওয়ার আছে। কি খবর? দিয়ার জন্য স্কুলে যে অনুষ্ঠানটা করা হচ্ছে, সেখানে মায়ার নামে স্কলারশিপটা চালু করব বলেছিলাম, সেটা সেদিন ঘোষণা করা হবে। আর সেদিন মায়ার নামে নীরবতা পালন করা হবে। এটাই তোমার খুশির খবর? হ্যাঁ, সেদিন যদি আপনি আর বাবা উপস্থিত থাকেন তাহলে। দেখো বৌমা, যে স্কলারশিপটা তুমি চালু করতে চলেছো সেটা মায়ার নামে ঠিকই, কিন্তু টাকাটা দিচ্ছ তুমি, এবং সেই টাকাটা কোনো সোজা পথের উপার্জন নয়। ওই রকম নোংরা পথের উপার্জনের টাকায় আমার বিশ্বাস কোনো ভালো কাজ হয় না, হতে পারে না। আমি যাব না। কিন্তু আমি যাব বৌমা। তোমার শাশুড়ি নাও যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত অভিরুচি, কিন্তু আমার নাতনির নামে স্কলারশিপ আমি যাবই, নিশ্চয়ই যাব। হ্যাঁ বলছি। ইয়েস, কার কথা বলছেন? রোহিত রে? হ্যাঁ, পার্ক স্ট্রিটের কোথায়? এই রয়্যাল হোটেলটা? ওকে 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 ওকে, we'll definitely reach there by 10:30 in the morning sharp. Absolutely. Okay, thank you so much. Thank you, thank you. হ্যালো হ্যালো মালা। হ্যাঁ নাদিয়া, বল। মালা, এইমাত্র খবর এসছে, আমরা এক্সপোর্টের জন্য যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম, আমাদের নাম শর্টলিস্টেড হয়েছে। কি হয়েছে? আমাদের নাম শর্টলিস্টেড হয়েছে। প্রাথমিক স্তরে আমাদের নাম বাছাই হয়েছে। এরপর? এরপর আর কি? এরপর কথা বলতে হবে, কাজ করতে হবে, মিটিং করতে হবে, অনেক কাজ। এক্সপোর্টের ব্যাপার, অনেক কাঠখড় পোড়াতে হবে। তাতে আমার কোনো অসুবিধা নেই নাদিয়া। বল। আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি। পারবো কিনা জানি না, কিন্তু ওরমই কিছু একটা করতে যাচ্ছি। তুই ভাব, প্রথমে একটা ছোট্ট শাড়ির বুটিক, তারপরে হাসপাতালের অর্ডার, আর এখন আমরা এক্সপোর্ট করবো। বলিস এক্সপোর্ট করবে? ভাবা যায় বল? জানিস, আমাদের পাড়ায় সাগরদা বলে একজন আছেন, উনি লেদার পার্স এক্সপোর্ট করেন। আমি ভাবছি সাগরদার সঙ্গে একটা মিটিংয়ে বসে জেনে নেব কিভাবে আমরা এগোবো। নাদিয়া, ওলিজের নাম শর্টলিস্টেড হয়েছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে রে, ভীষণ আনন্দ হচ্ছে। আমি রাখছি। হ্যাঁ লতা, বল। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাব। তুই কখন পৌঁছেছিস দিয়াকে নিয়ে?
হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি ঠিক সময় পৌঁছে যাব। দিয়ার চ্যারিটি শো তুই না বললেও আমি যেতাম, এত করে বলার দরকার নেই। হুম, ঠিক আছে রে, রাখছি। ওকে। আজ আবার কোথায় যাচ্ছ? ওই যে দিয়ার স্কুলে বলেছিলাম না, ওর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য চ্যারিটি শো হবে, ওখানেই যেতে হবে। খুব সুন্দর নাম দিয়েছে জানো, হিয়ার মাঝে দিয়া। কাল হসপিটালের উদ্বোধন, সেটা মনে আছে? এই আবার কি কথা? দেখো, কালকে উদ্বোধন, আজকে অনেক কাজ থাকতে পারে। আমি তো সারাদিনই রয়েছি, যাবো তো সন্ধ্যেবেলা, আর তাছাড়া সবকিছু তো তৈরিই আছে। সন্ধ্যাবেলাটা কি না গেলেই নয়? দেখো, অন্যরকম প্রোগ্রাম হলে আমি যেতাম না। বুঝতেই পারছো, দিয়ার ট্রিটমেন্টের জন্য চ্যারিটি শো, যদি না যাই মানে লতার পাশে তো একটু দাঁড়ানো দরকার। তার মানে তুমি যাবেই, আমার কথা শুনবে না? আচ্ছা, সব তো রেডি আছে আদিত্য, কিছু কি বাকি আছে বলো না, মানে থাকলে বলো। না, সেরকম ভাবে কি কিছু বলা যায়? হ্যালো, নীনা, আমি সীমা বলছি। হ্যাঁ বল সীমা। কিরে বল। আমার ভীষণ টেনশন হচ্ছে জানিস, কাল তো তোদের ইনঅগ্রেশন, দেখিস যেন। তুই ওসব নিয়ে একদম টেনশন করিস না, পুলিশ প্রোটেকশন থাকবে, একটা মাছিও বলতে দেবে না। ফোনটা রাখো। তাছাড়া আদিত্য সব দেখে শুনে নিয়েছে। শোনি না, পেটেলকে কিন্তু আমি একদম বিশ্বাস করি না, কোথা থেকে ছবল মারবে কে জানে। না না, তুই চিন্তা করিস না, আমাদের ডিপার্টমেন্টকেও বলা রয়েছে। নীনা, ফোনটা রাখো। কে তোর বর? হ্যাঁ দেখ না, একদম কথা বলতে দিচ্ছে না, আসলে বেরোবে তো তাই। বুঝেছি, মানে আমাকে বোধহয় আদিত্যবাবু বিশ্বাস করতে পারছে না, তাই না? ইমা, না না সীমা, ওসব কিছু নয়। আসলে আদিত্য বলছিল যে উদ্বোধনের জন্য যেটা। নির্বুদ্ধিতার একটা সীমা আছে। কি করছো? তোমাকে আগে বলেছি, বারবার বলেছি, যে একটা কথা তুমি সীমাকে জানাবে না। দেখো, তুমি যদি এই কাজটা আবার করো না, আমি একটা স্ট্রং স্টেপ নিতে বাধ্য হব। তখন কিন্তু বলো না যে আমি তোমায় এই কথাটা বলিনি। নীনা, দেখো, সিকিউরিটির যা অ্যারেঞ্জমেন্ট করেছি, তাতে গন্ডগোল হওয়ার কোনো চান্স নেই। আমি জানি। চলে শোনো, দরকার হলে আমার মোবাইলে ফোন করো, আমি চলে আসবো। টেক কেয়ার। টাটা। मेरा जूता है जापानी फिर भी दिल है हिंदुस्तानी सर पे लाल टोपी धोती फिर भी दिल है हिंदुस्तानी। বাবা, তো ফুর্তি কিসের তোমার? ফুর্তি আমার অগাধ। টাকা পয়সা না থাকতে পারে কেন, ফুর্তি তুমি কত নেবে বলো না? লাগলে বলো, লাগলে বলো। ভাবো গিনি, পুলিশ কোম্পানি বিদেশিদের সঙ্গে কাজ করবে কি কম আনন্দের কথা? গাছে না উঠতেই এক কালি। আচ্ছা, আমরা জাস্ট শর্ট লিস্টেড হয়েছি। তো কি হয়েছে? আর আমার ডেকেছে তো। ডেকেছে মানেই তো আর কাজটা পাইনি আমরা এখন। তো কি হয়েছে ভাবো তো, তুমি কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যখন ডেকেছে তখন একটা কোনো ব্যাপার আছে। যাই হোক, দেখবে আমি ইংরেজি বলে দেখবে কাজ শেষমেশ আমরাই করবো। মানে একটা ভূত নামলো তো একটা ভূত চাপলো। কিসের ভূত? এতদিন ছিল সুরাট, এখন হচ্ছে তোমার এক্সপোর্ট। হ্যাঁ, তো কি, আমি তো একটা ফ্যাক্স মেশিন অর্ডার দিয়ে দিয়েছি। কি? ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিনে তুমি কি বুঝবে? এবার কিন্তু আমি রেগে যাবো। এবার কিন্তু আমি, তুই কি ভাবছো বলো তো, আমি বিদেশিদের সব ব্যবসা করতে যাচ্ছি? আমি ফ্যাক্স মেশিনের কম্পিউটারের কিছুই বুঝি না নাকি? ও, তুমি তো দেখছি একেবারে কোমর বেঁধে নেমেছো। হ্যাঁ, তবে না তো কি, এই কাজ না তো আর একটা কাজ আসবে। মোট কথা, বিদেশিদের সঙ্গে আমরা কাজ করবোই। আমরা বাঙালি, আমাদের একটা আলাদা ব্যাপার আছে, আমরাও দেখিয়ে দেবো যে আমরাও পারি। ও গোরা হ্যাঁ তো হাম ভি কালা হ্যাঁ। এবার বিদেশ থেকে একটু দেশে ফিরবে? হ্যাঁ বলো। আজকে দিনটা মনে আছে তোমার? হ্যাঁ, না কেন, কি আজ কি? আজ দিয়ার চ্যারিটি প্রোগ্রামটা ছিল না, ভুলে যাও এত। ও হ্যাঁ গো,
তাই তো। এই না শোনো, কিন্তু ব্যাপার হচ্ছে আজ তো হবে না গো। না আসলে এই হসপিটালের জিনিসগুলো সব তৈরি করাতে হবে না। আমি না থাকলেই ব্যাটারা ভীষণ কাজে ঢিলে দিচ্ছে। তো তুমি তো যাচ্ছই, তুমি লতার ওখানে তুমি গিয়ে একটু বলে দিও না যে কালই আমি দিয়ার সঙ্গে গিয়ে দেখা করে আসবো সকালে। হুম হুম দাও। এই, কি হলো? কিছু না, আমি ভাবছি এই হাসপাতালের অর্ডারটা, আমাদের এই অর্ডারের জন্য অ্যাপ্লাই করার ব্যাপারটা, তোমার ফ্যাক্স মেশিন কেনার এই যে ভূত চেপেছে, সবগুলো আমি ঠিক বুঝতে পারছি না, মানে এগুলো কি হচ্ছে? ঘুরছে কি চাকা, আজ যে নিচে কাল সে ওপরে, আজ যে ওপরে কাল সে নিচে, ভাগ্যের চাকাটা যে ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। আমি সত্যি কথা একটা বলবো তোমাকে, বলো বলো। আমার সত্যিই মনে হয় মালা নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার। দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। তার সাথে আরেকটা কথা মনে হয়, হ্যাঁ বলো। আমাদের যদি দুটো ঘরওয়ালা একটা বাড়ি হতো তাহলে। না গিন্নি, এইখানেই ভুল। খবরদার নিজের জন্য কখনো কিছু চাইবে না, তাহলে সব ফক্কা। নিজের জন্য কিছু চাইবো না তাহলে খাটছি কেন? তুমি পাগলের মতো খাটছো, আমি খাটছি, আমরা তো একটু ভালো করে বাঁচবো বলে খাটছি। আর সব থেকে বড় কথা, তুমি তো বাচ্চাটার কথা ভাববে। এই ছেলেটা আমাদের সঙ্গে এই ছোট্ট একটা ঘরে গুতোগুতি করে, ওর কথা তো তুমি ভাববে। গুতোগুতি গিন্নি, একটা কথা ভাবো তো, আর একটা প্রাণ যে ক্যান্সারের সঙ্গে গুতোগুতি করছে। ভাবো না, যে টাকাটা আমরা আমাদের গুতোগুতির জন্য খরচা করতাম, সেই টাকাটা আরেকজনের দম নেবার জন্য খরচা হচ্ছে। হ্যাঁ, সেটা ভাবলে ভালো হয় না? না গো, শোনো, বড় দেরি হয়ে গেছে, ইয়ে আমি চলি। ও হ্যাঁ, তুমি শঙ্করবাবুকে কিন্তু বলো ওই কথাটা, নইলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এলাম গো। শোনো, বলো। তোমার যে এত সুন্দর একটা মন আছে, আমাকে একটু ভাত দেবে? দিতে পারি, তার জন্য সুদ লাগবে। ওই রোজ দেরি হয়ে গেছিল। যাও।